গীতার শিক্ষা অনুযায়ী মানুষের প্রতিটি কাজের ফল আছে, যাকে কর্মফল বলা হয়। কেউ যদি বারবার অন্যায়, অত্যাচার, প্রতারণা বা হিংসার পথে চলে, তাহলে তার ফল তাকে অবশ্যই ভোগ করতে হয়। এটা গীতার একটি মূল নীতি। প্রথমত, বারবার অন্যায় করলে মানুষের বিবেক দুর্বল হয়ে যায়। শুরুতে যে কাজ ভুল মনে হয়, পরে সেটাই স্বাভাবিক মনে হতে থাকে। ফলে সে ভালো মন্দের পার্থক্য ধীরে ধীরে ভুলে যায়। এই অবস্থাকে গীতায় অজ্ঞানতা বা অন্ধকার বলা হয়েছে। দ্বিতীয়ত, রাগ, লোভ ও অহংকার বেড়ে যায়। অন্যায় কাজ সাধারণত লোভ বা স্বার্থের কারণে হয়। এতে মানুষের মধ্যে ক্রোধ ও হিংসা বাড়তে থাকে। গীতায় বলা হয়েছে, কামনা থেকে রাগ, রাগ থেকে বিভ্রান্তি, আর বিভ্রান্তি থেকে বুদ্ধির নাশ হয়। ফলে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তৃতীয়ত, শান্তি নষ্ট হয়ে যায়। একজন অত্যাচারী ব্যক্তি বাইরে থেকে শক্তিশালী মনে হলেও ভেতরে সে অশান্ত থাকে। তার মনে সবসময় ভয় কাজ করে, কখন তার অন্যায় প্রকাশ পাবে বা তার ফল তাকে ভোগ করতে হবে। তাই সে কখনো সত্যিকারী সুখ বা শান্তি পায় না। চতুর্থত, সমাজে সম্মান হারায়। মানুষ ধীরে ধীরে তাকে বিশ্বাস করা বন্ধ করে দেয়। তার চারপাশে ভয় থাকতে পারে, কিন্তু ভালোবাসা থাকে না। ফলে সে একসময় একা হয়ে পড়ে এবং সম্পর্কগুলো ভেঙে যায়। পঞ্চমত, গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, কর্মফল থেকে কেউ বাঁচতে পারে না। যে যেমন কাজ করে সে তেমন ফল পায়। অন্যায় ও অত্যাচার করলে তার ফল কষ্ট, দুঃখ ও পতন হিসেবে ফিরে আসে, হয় এই জীবনে নয়তো ভবিষ্যতে। তবে গীতার একটি ইতিবাচক দিক হল, মানুষ চাইলেই পরিবর্তন হতে পারে। যদি কেউ নিজের ভুল বুঝতে পারে এবং সৎ পথে ফিরে আসে, তাহলে সে আবার ভালো জীবন গড়ে তুলতে পারে। সৎ কাজ, আত্মনিয়ন্ত্রণ ও ঈশ্বরের প্রতি ভক্তি তাকে এই পথে সাহায্য করে। সংক্ষেপে, গীতার মতে বারবার অন্যায় ও অত্যাচার করলে মানুষের মন অন্ধকার হয়ে যায়, বুদ্ধি নষ্ট হয়, শান্তি ও সম্মান হারায় এবং শেষ পর্যন্ত তাকে তার কর্মের ফল ভোগ করতেই হয়। তাই সত্য ও ন্যায়ের পথেই চলা মানুষের জন্য সর্বোত্তম। বন্ধুরা, এরকম ভিডিও দেখতে চাইলে পিতামাতা আশীর্বাদ চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবে।